কি হয়েছে? মা, এই মেয়ে কি আমার ঘরে ঢুকলো কি করে? ভালো করে দেখবেন। কি কালার কার? আপান না, ওর কার? আরে ধুর, সেদিন তো একটা কষে চড় মারছি। বেয়াদব মেয়ে, ভাড়াটা বেকার ছেলের সাথে তুই প্রেম করিস, তোর লজ্জা করে না? আগের বাড়িতে তো কোনো ছাত্র এখন এই বাড়িটা ছাত্র হবে বাকি আছে কব। মাইশা, তুই একটু বাইরে গিয়ে দাঁড়া। বলো, তুমি কি বলবা? আন্টি, কালকেই বাসাটা ছেড়ে চলে যেতে হচ্ছে। মিথ্যা কলঙ্কের বোঝা নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, তাই ভাবলাম কিছু কথা ক্লিয়ার করা দরকার। আমি উচ্চ শিক্ষিত পরিবারের ছেলে, আমার বাবা সম্মানজনক চাকরি করেন, আমি মাস্টার্সে ফার্স্ট ক্লাস। এই প্রযুক্ত চাকরির অভাবে আমি এখনো বেকার, তবে আশা করি এই বেকারত্ব বেশি দিন থাকবেন না। এইসব কথা বলে লাভ নাই। দেখো বাবা, ঢাকাতে তোমার যদি একটা বাড়ি থাকতো, হয়তো মাইশাকে তোমার সাথে বিয়ে দিতাম। জানি আগের বাড়িওয়ালার মেয়ে আর আমাকে নিয়ে কিছু কথা শুনেছেন, কিন্তু প্রকৃত সত্যটা কি সেটা জানা দরকার। বাড়িওয়ালার মেয়ে একটা ছেলেকে পছন্দ করত, বাড়িওয়ালার মেয়ের কথাতে আমি তাদের বিয়েতে সাক্ষী দেই, আর এটাই ছিল আমার অপরাধ। এইসব কথা শুনে আমার লাভ নাই, আমি গেলাম। আন্টি, আরেকটা কথা, আমি বাড়িওয়ালার মেয়েকে বিয়ে করে বাড়ির মালিক হতে চাই না, আর হওয়ার ইচ্ছাও নেই। আমি নিজের যোগ্যতায় কর্মে যেটা পাবো সেটা নিয়ে সারা জীবন কাটিয়ে দিতে চাই। আচ্ছা যাই হোক, আরেকটা কথা, আমার পরিবারের অথবা আমার কোনো কথায় আচরণে যদি আপনারা কোনো কষ্ট পেয়ে থাকেন, আমাদেরকে মাফ করে দেবেন। দেখো বাবা, আমাদের একটা মান সম্মান আছে, সেই কথা চিন্তা করলে আমরা তোমাকে মেনে নিতে পারি না। মাইশার বাবা যদি দেশে আসে, আমরা ওকে বিয়ে দিয়ে দেবো। কষ্ট পাইছেন ভাইজা? খুব বড় কষ্ট। কষ্ট পাই না ভাই, আমিও আপনার মতন গ্রামের প্রেম করে কষ্ট পাইছি না। পাইতেন যদি আপনি ঢাকা শহরে এরকম একটা তাল গাছ বাড়ি থাকতেন, তাহলে অবশ্যই পাইতেন। আপনিও গরিব, হ্যাঁ আমিও গরিব। আসসালামু আলাইকুম। বাসার মালপত্র সব নেওয়া আছে। আমাকে ক্ষমা করে দিবেন, আমার জন্য আজকে আপনাদেরকে এত অপমানিত হতে হয়েছে। তোমার কোনো দোষ নেই মা, ওর সমাজের নির্মম মানসিকতা। তুমি ভালো থেকো। তহিদ, তাড়াতাড়ি আয় বাবা। আসছি। আমাকে মাফ করে দিন। স্যার আসতে পারি? আসো।
স্যার আমরা একটা অপারেশনে যাচ্ছি, আপনি কাইন্ডলি দেখে একটু অ্যাপ্রুভাল দিন। এনিথিং রং স্যার? কোনো ভুল হয়েছে? অ্যাড্রেসটা খুব চেনা চেনা লাগছে। হিস্ট্রি কি? স্যার বাড়ির মালিক 10 বছর আগে আমাদের কোম্পানি থেকে 3 কোটি টাকা লোন নিয়ে বাড়ি তুলেছেন। প্রথম 6 বছর ঠিকমতোই কিস্তি পরিশোধ করেছেন, বাট লাস্ট 4 ইয়ার্স উনি কিস্তি পরিশোধ করছেন না। স্যার লাস্ট 2 ইয়ার্স একটা টাকাও দিতে পারেননি, অনেক হিয়ারিং দিয়েও কোনো টাকা পাওয়া যায়নি। স্যার এখনো কোম্পানি প্রায় 1,80,00,000 টাকা পাবে, তাই আজকে আমরা বাড়িটা সিজ করতে যাচ্ছি। আর কোর্টের অর্ডার? আছে স্যার। ঠিক আছে, এই অপারেশনটা আমি নিজে পরিচালনা করবো। জি স্যার, নো প্রবলেম। এটা বলো, সে কথা বুঝিনি তো আগে কি হয়েছে ভাই? জানা তারা কারা? আমরা এবারে ইন্সপেকশন করতে আসছি। আসসালামু আলাইকুম। এই তোমার পরিচয়? আমার নাম এমডি সাদেক, আমি এবারে দারোয়ান। দারোয়ান? তাই এই বাড়িতে কতদিন ধরে আসো? শুরু থেকে দরবার চলে যাবো। স্যার এবার আসতে পারেন। আরে ভাই, এই এতদিন পরে কে আছেন? এই এই একদম চুপ, উনি আমাদের স্যার। ও তুই স্যার, আসসালামু আলাইকুম। এই তুমি কি স্যারকে চেনো? আরে চিনি মানে আমি বাইরে অনেক ভালো করে চিনি, অনেক আগে থেকে চিনি। স্যার কেমন আছেন? সাদিক মিয়া, বাড়িওয়ালা আবুল সাহেব আর তার পরিবার বাসায় আছে? না স্যার, ওই যে কোর্টের অর্ডার হওয়ার পর থেকে তো তারাই বাড়ি থেকে চলে গেছে। চলে গেছে? কোথায় গেছে? তা জানি না। তোমরা প্রতিটি ফ্ল্যাট ঘুরে ঘুরে দেখবে, সিজার লিস্ট করবে, আমরা আদালতে প্রতিবেদন আকারে জমা দিব। এই ফ্ল্যাটগুলো বিক্রি করে তাকে উদ্ধার করতে হবে। যাও। স্যার চা কফি খাবেন? এখানে কিন্তু কফির ব্যবস্থা আছে। সাদিক মিয়া, তোমার সাথে আমার কিছু পুরনো হিসাব বাকি আছে, সামনে আসো। স্যার আপনার সাথে তো একটা হিসাব নিকাশ আছে, আপনি আমার 100 টাকা কম দিছিলেন, আর কইছিলেন যে আপনার চাকরি হলে পারে আপনি আমার বুঝবে খাওয়াবেন। এই 4 নম্বর সেক্টরে একটা নতুন রেস্টুরেন্ট রয়েছে। পুরনো কিছু হিসাব বাকি ছিল, সেটা শোধ করে দিলাম। পুরনো ক্ষোভ রেখে লাভ কি বলো? ঠিক বলেছি না? হ্যাঁ স্যার, আমরা গরিব মানুষ, পুরনো হিসাব দেখে লাভ কি? গুড। যাও 2 কাপ চা নিয়ে আসো। জি স্যার, আমি এখনই নিচ্ছি। দাঁড়াও, জি স্যার। টাকা নিয়ে যাও। স্যার 4 তলা বাড়ির মধ্যে অলরেডি 2 তলা বাড়িওয়ালা পক্ষ বিক্রি করে দিয়েছে। তাহলে তো বাকি থাকে 2 তলা 2টা ফ্ল্যাট, 1 তলা একটা গ্যারেজ আর 8 লিটার ফ্ল্যাট। এসব বিক্রি করে কি টাকা ওঠানো সম্ভব? স্যার মনে হচ্ছে 30-35 লাখ টাকা কম করবে। কি করো যায় বলো তো? স্যার দরকার হয় বাড়ির নামে মামলা দিয়া ঘাট ধরে টাকা উঠান। পুলক সাহেব, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ইউজ করুন। সরি স্যার। চলো, স্যার স্যার নিয়ে আসছি। তুমি খাও। স্যার খাইতেছিলাম বুফে, আর খাওয়াইলো স্যার হাতে মাই ফিরে। ঠিক আছে, টাকা তো পাচ্ছি। আম্মু এই যে বাজারে এনেছি। আম্মু কি হয়েছে? তুমি কাঁদছো কেন? আব্বু ঠিক আছে?
হ্যাঁ, তোর আব্বু ঠিক আছে, ঘুমের ওষুধ খেয়ে ঘুমাচ্ছে। তাহলে তুমি কাঁদছো কেন? এই দেখ, কিসের চিঠি? আম্মু, এটা তো জুলুম। বাড়ি ছেড়ে চলে এসেছি, এখন বস্তিতে থাকি। এখন আবার কিসের চিঠি? ফাইজলামি নাকি? আমি কোর্টে যাব, ওদের নামে মামলা করব। মারে, মামলা কেমনে লড়বি? উকিলের ফি, যাতায়াতের খরচ, আমাদের কি এত টাকা আছে মামলা লড়ার মতো? সংসার চলছে না, ঘরে অসুস্থ বাবা, এতগুলো টাকা আমরা কোত্থেকে দেব? ওদের কি একটু মানবতা বোধ নাই? বাড়ি গাড়ি সবই গেছে, আমরা যে শেষ হয়ে গেলাম মা। আম্মু তুমি কেঁদো না, আমি ওনাদের অফিসে যাব। আমি ওনাদের অফিসে গিয়ে আমি কথা বলবো। তুমি কেঁদো না মা। বাবারে, লন্ডনের ফ্লাইটে যতটা না টায়ার্ড ফিল করছি, এয়ারপোর্ট থেকে তোর বাসায় আসতে তার চেয়ে বেশি কাহিল হয়ে গেছে। তুমি তো এসবের সাথে পরিচিত, ঢাকার জ্যাম কোলাহল সবকিছুর সাথে। 6 মাস লন্ডনে থেকে ঢাকা শহরের কোলাহল জ্যাম সব ভুলেই গেছে। ভালো কথা। তিন্নি আর তিন্নির বাবুটা কেমন আছে? ভালোই আছে। তিন্নি কিন্তু তোর উপর খুব রেগে আছে। এবার বলছিল ঢাকায় আসলে নাকি তোর ফ্ল্যাটেও উঠবে না। আমি কি এমন অপরাধ করেছি যে আমাকে এত বড় শাস্তি দেবে? কতবার রিকোয়েস্ট করেছে লন্ডনে যেতে, তুই একবারের জন্যও গেলি না, তাই তোর উপর খুব রেগে আছে। মা, তুমি তো ভালো করে জানো বিদেশে আমার ভালো লাগে না, দেশেই আমি শান্তি খুঁজে পাই। আর যে 7-8টা দেশ ঘুরেছি, কোনোটার অভিজ্ঞতা ভালো ছিল না। মা, মায়ের সাথে কথা মনে আছে? 5 বছর আগের কথা, যাদের বাড়িতে 20 দিনের বেশি থাকতে পারিনি। হ্যাঁ মনে আছে। কি হয়েছে বলতো? ওদের কোনো খোঁজ পেলি? হ্যাঁ, খোঁজ পেয়েছি, তবে আংশিক। আমি যে ফাইন্যান্স কোম্পানিতে জব করি না, ওখান থেকে তারা লোন নিয়ে বাড়িটা করেছে। আর 3 মাস আগে তাদের বাড়িটা নিলামে উঠিয়েছিলাম। মানে তারা লোন শোধ করতে পারেনি, তারা এখন আর বাড়ির মালিক না। অহংকারের কি বিশাল পতন। বাবারে, কারো কষ্টে সুখ পেতে নেই। ওরা বাবাকে অনেক কষ্ট দিয়েছে, বাবা বুকে কষ্ট নিয়ে মারা গেছে। তুই এখনো মাইশাকে ভুলতে পারিসনি না? মাইশাকে ভুলে যা, বিয়ে শাদী কর, সংসার কর, আর কতকাল একা থাকবি? ও মা, আমি নিজের হাতে তোমার জন্য রান্না করেছি, তুমি ফ্রেশ হয়ে আসো, খাবে। সাত দিনের মধ্যে কোটির টাকা জমা না দিলে পুলিশ আসবে। এখন কি করব? পুলিশ আসবে, আমাকে ধরে নিয়ে যাবে। আমি তো আর বেশি দিন বাঁচবো না, তো মরেই যাব। দেখো আমার কিডনি চোখ বিক্রি করা যায় কিনা। আব্বু, খেতে বসে কি শুরু করলা? ভাল লাগে না। এই অসুস্থ শরীর নিয়ে জেলের ঘানিও টানতে পারবো না রে মা। তোদেরকে অনেক কষ্টে আর বিপদে ফেলে দিয়ে গেলাম, তোর বিয়েটাও দিয়ে যেতে পারলাম না। ফালতু কথা বলো না তো আব্বু, তুমি বেঁচে আছো এই অনেক বেশি। আল্লাহরে ডাকো, আল্লাহ একটা ব্যবস্থা করবো ইনশাল্লাহ। আব্বু, কালকে আমি অফিসে যাচ্ছি, দেখি টাকা মওকুফ করানো যায় কিনা। বড় মাপের কোনো রাজনীতিবিদ আত্মীয় স্বজন আর বড় মাপের কোনো চাকরিজীবী আত্মীয় স্বজন ছাড়া মওকুফ করা সম্ভব না রে। যদি বড় মাপের কোনো কেউ সুপারিশ করত তাহলে হয়তো সম্ভব ছিল। আব্বু, তুমি এত চিন্তা করো না তো, অপেক্ষা করো, দেখি কি হয়। স্যার, স্যার প্লিজ কিছু একটা করুন স্যার। আপনি এখনো বসে আছেন? কি করব বলেন? আমরা কি পারি আর কি পারি না আপনাকে আগেই বলেছি। এখানে বসে থেকে কোনো লাভ নেই, আপনি আদালতে আসুন, আদালতে ফয়সালা হবে। স্যার টাকা কোথা থেকে দেব? আমাদের কাছে কোনো টাকা নেই, ঘরে অসুস্থ বাবা। আপনি থামুন, আপনি শুধু শুধু আমার মূল্যবান সময় নষ্ট করছেন। প্লিজ আপনি আসুন। তাহলে বড় স্যারের সাথে দেখা করিয়ে দেন। বড় স্যারের সাথে দেখা করা যাবে না,
কেন দেখা করবেন না? উনি গরিব মানুষকে ঘৃণা করেন নাকি উনি আসমানের ফেরেশতা? আসলে আমাদের স্যার লোন ডিফল্টারের সাথে কথা বলেন না। আপনি বুঝতেছেন না, আমি দেখা না করে যাব না। বিষয়টা এখানে তিনটা মানুষের বাঁচা মরা। তাহলে আমাদের জন্য একটু ওয়েট এ মিনিট, অফিসে চেঁচামেচি সাউন্ড। স্যার, উত্তরার লোন ডিফল্টার আবুল সাহেবের মেয়ে এসেছেন। আপনার সাথে দেখা না করে যাবেন না, মনে হয় আসলাম স্যারের সাথে কথা বলছেন। আচ্ছা, ওনার নাম কি? মাইশা ইসলাম। আচ্ছা, উনি কি চান? তিনি আশা করছেন আপনি রেস্ট 45 লক্ষ টাকা মাফ করে দিবেন, সেই আশায় সারাদিন বসে আছেন। ও আই সি, ওকে। ওনাকে 10 মিনিট পর ভেতরে পাঠাবেন। অ্যাটলিস্ট আমিও দেখি উনি কি বলতে চান। ওকে স্যার। বাই। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসুন। স্যার দয়া করে এই অসহায় মেয়েটার দিকে একটু তাকাবেন। সরি, আমি লোন ডিফল্টারদের সাথে দেখা করি না। আপনি চেঁচামেচি করে অফিস মাথায় তুলেছেন, তা আপনি এখানে ডেকেছি। কি বলতে চান সেটা বলুন। স্যার আমার দিকে না তাকালে আপনি কিভাবে বুঝবেন আমি কতটা অসহায়? বললাম তো, যারা লোন নিয়ে লোন শোধ করে না, আমি তাদের মুখোমুখি হই না। আমার মানুষের চোখের দিকে তাকালে মায়া লাগে, আর মায়া কোম্পানির জন্য ক্ষতি। কি বলতে চান বলুন, কিন্তু দয়া করে মুখোমুখি হওয়ার অনুরোধ করবেন না। স্যার আমার বাবা ইতালি ছিলেন, ভালো ব্যবসাও করতেন। আপনাদের কোম্পানি থেকে লোন নিয়ে আমরা বাড়ি করি, কিন্তু 5 বছর আগে আমার বাবা অসুস্থ হয়ে দেশে ফেরেন। তখন বাবার বড় রোগ ধরা পড়ে, পানির মতো টাকা খরচ হতে থাকে, তাই আপনাদের ঋণ পরিশোধ করতে পারিনি। যে এখন আপনি কি চান সেটা বলুন। স্যার আমার বাবা বেঁচে আছে, কিন্তু মৃতপ্রায়। মা বাবাকে নিয়ে একটা বস্তিতে উঠেছি। আপনাদের যে 35 লক্ষ টাকার ঋণ, সেটা পরিশোধ করার ক্ষমতা আমরা রাখি না। যে 35 লক্ষ টাকার জন্য আমার বাবার নামে ওয়ারেন্ট ইস্যু হয়েছে, সে টাকা দেওয়ার মতো ক্ষমতা আমাদের নেই, তাই সেটা মওকুফ করার জন্য আপনার কাছে এসেছি। কিছু করতে পারবো কিনা জানি না, তবে আমি চেষ্টা করব। এত বড় অ্যামাউন্ট বোর্ড অফ ডিরেক্টর থেকে অ্যাপ্রুভাল নিতে হবে। স্যার যদি মওকুফ করেন তাহলে আপনার পা ছুঁয়ে সালাম করব। ছি ছি, আপনি সব কি বলেন? তবে হ্যাঁ, আমি যদি আপনার জন্য কিছু করতে পারি, আমি আমার মুখ আপনাকে দেখাবো। থ্যাংক ইউ স্যার, আপনার সাথে কথা বলে কতটা ভরসা পেলাম তা আপনাকে বোঝাতে পারবো না। আসি স্যার। আর এরপর আসলে অবশ্যই হাজবেন্ডকে সাথে নিয়ে আসবেন। আপনি অনেক আবেগপ্রবণ, সামলানোর জন্য কেউ একজন থাকলে ভালো হয়। স্যার আমি অবিবাহিত। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে আম্মু তোমরা এখানে? তুই আসছিস, খবর কি? স্যারের সাথে দেখা করে এসেছি। স্যার খুব ভালো মানুষ, অনেক আশা নিয়ে এসেছি। তবে স্যারের চেহারাটা দেখতে পারলাম না। কেন চেহারা দেখতে পারিস না কেন? স্যার ঋণ খেলাপিদের চেহারা দেখায় না। আল্লাহ, তুমি আমার মেয়ের দিকে তাকিয়ে রহমত করো। আব্বু আমার বিশ্বাস স্যার কিছু না কিছু ঠিকই করবে। ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের মুখের দিকে একটু তাকাও মাবুদ। মাইশা, স্যারের নাম কি? কি যেন নাম? ও মনে পড়েছে, তৌহিদুর রহমান। আল্লাহ স্যারের ভালো করুক, স্যারের মনের আশা পূরণ করুক। তোমরা চা খাবে? আমি চা বানিয়ে নিয়ে আসি, ঠিক আছে? এখন কি করবো বুঝতে পারছি না। বেচারিটা অনেক কষ্টে আছে, তাতে কোনো সন্দেহ নেই। এখন বলো মা, কি করতে পারি? যাদের বাড়ি চলে গেছে তারা নিঃসন্দেহে কষ্টে আছে। বাবারে, তোর কাছে যদি টাকা মওকুফ করার ক্ষমতা থাকে তাহলে সব ভুলে গিয়ে চেষ্টা কর। যারা মানুষের ভালো করে তাদের সাথে সব সময় ভালো হয়।
আল্লাহ সন্তুষ্ট হন। আমি চাইলে অর্ধেক টাকা মওকুফ হতে পারে, কিন্তু ওদের যে অবস্থা 1 লাখ টাকাও তো দিতে পারবে না। সেখানে 17-18 লাখ টাকা কোত্থেকে দিবে মা? বাবারে, তুই পুরোটা মকুব করে দেওয়ার চেষ্টা কর, এটা তোর মায়ের অনুরোধ। ঠিক আছে মা, আমি সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করব। স্যার আপনাকে ডেকেছেন। স্যার আসতে পারি? আসেন। বসেন। স্যার মিস মাইশা, আপনাদের 35 লাখ টাকার মধ্যে 20 লাখ টাকা মওকুফ করতে পেরেছি। 15 লাখ টাকা আপনাদের পে করতে হবে। স্যার আমি একটা ছোট্ট একটা কোম্পানিতে চাকরি করি, যা বেতন পাই তা দিয়ে বাড়ি ভাড়া আর খাওয়া খরচ চলে। বাবার ওষুধের টাকা এক ফুফু দয়া করে দেন, এক চাচা মাসে মাসে ডাক্তারের টাকা দেন। 15 লক্ষ টাকা কিভাবে আমরা দিব? কিভাবে দিবেন সেটা আমরা কি করে জানি? আর কোম্পানি আপনাদের পরিবারের দুঃখের কষ্টের কথা শুনবে না। এটা একটা ব্যবসা প্রতিষ্ঠান, কোনো দাতব্য প্রতিষ্ঠান না। সো এখানে আমার কিছু করার নেই। ওকে স্যার, আমার বাবাকে জেলে দেবেন তো? দেন, সাথে আমাকে আর আমার মাকেও জেলে দেন। জেলে তো অ্যাটলিস্ট থাকা খাওয়া ফ্রি। দুনিয়াতে মানুষ আর মানুষ নাই, সব অমানুষে ভরে গেছে। মানুষকে দোষ দিবেন না, আগে নিজেরা সংশোধন হন। মানুষ ধ্বংস হয় তাদের অহংকারে আর কর্মফলের জন্য। কর্মফল? কে আপনি? আপনাকে কি একবার দেখতে পারি? নো, আপনি এখন আসতে পারেন। কর্মফল আর অহংকারের কথা বললেন কেন? একবার দেখতে চাই আপনাকে। বলেছি তো দেখা হবে না। কর্মফলের কথা এই জন্যই বলেছি কারণ 20 লাখ টাকা মওকুফ করার পরও আপনি ধন্যবাদ না জানিয়ে যা খুশি তা বলে যাচ্ছে। সরি স্যার, টেনশনে মাথা ঠিক ছিল না। ধন্যবাদ আপনাকে। আসি। আসসালামু আলাইকুম। আমাদের মুখের দিকে তাকান স্যার, উনি অসুস্থ, ওনাকে নিলে বাঁচবো না স্যার। প্লিজ স্যার দয়া করেন স্যার, প্লিজ দয়া করেন স্যার, নিয়েন না ওনাকে, নিয়েন না। উনি অনেক অনেক অসুস্থ। মায়ের সাথে আসছিস? কি হয়েছে? তোর আব্বাকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। স্যার স্যার, আমার বাবাকে এই অবস্থায় নিবেন না স্যার, আমার বাবা অসুস্থ, আমার বাবা মরে যাবে স্যার, নিবেন না স্যার। সরি, আমাদের কিছু করার নেই। মুরব্বী চলেন। বাবা আমার এই অবস্থায় চলে নিয়ে, আমি অনেক অসুস্থ, এই সময় চলে নিলে আমি একদিনও বাঁচব। সাথে ওষুধ নিয়ে নিন। প্লিজ স্যার এমন করবেন না, দয়া করেন। গ্রিন ক্লাবের মামলা, কিছু করার নেই। স্যার এত টাকা আমাদের নেই, আমরা এই বস্তিতে ঘর ভাড়া করে থাকি, অনেক অসহায়, আমরা অনেক গরিব। অফিসার থামেন। তৌহিদ? তৌহিদ? অফিসার, আমি নেক্সাস ফিনান্স গ্রুপের জেনারেল ম্যানেজার। আজ সকালে মাইশা ইসলামের পক্ষে 15 লক্ষ জমা হয়েছে। সো আবুল হোসেন এখন ঋণমুক্ত। এই যে ফাইল। এই চলো। থ্যাংক ইউ। আঙ্কেল আসসালামু আলাইকুম। তৌহিদ তুমি? মানে আপনি জিএম? জি, উনি আমাদের জিএম স্যার, তৌহিদুর রহমান। চলো। বাবা একটু দাঁড়াও, তুমি আমাদের এত বড় একটা উপকার করলে, আমার পাশে একটু বসো। গত 2 বছর ধরে হাঁটা চলাচল বন্ধ। মাইশা একটা চাকরি করে সংসার চালাচ্ছে, মানুষের সহযোগিতা দিয়ে ওনার চিকিৎসা চলছে। আমাদের অনেক করুণ অবস্থা বাবা। আন্টি এসব কথা থাক। স্যার এতগুলো টাকা কে দিয়েছে?
আপনি? জি। বাবা তৌহিদ, তুমি আমাকে মাফ করে দাও। তোমার প্রতি অনেক অন্যায় করেছি, তুমি মাফ করে দাও বাবা। আন্টি, আমি এসব কথা মনে রাখিনি, ভুলে গেছি। দেখো, ভাগ্যের কি নির্মম পরিহাস। আমাদের গাড়ি ছিল, বাড়ি ছিল, আজ কিছুই নাই। আমরা বস্তিতে পড়ে আছি। আন্টি, এসব কথা থাক, আমি আজকে আসি। আর আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে। বাবা, আবার আইসো। তোমার মতন ভালো মানুষ দেখলে মনটা শান্তি লাগে। জি, আসবো। আসসালামু আলাইকুম। ভালোই। তৌহিদ, আমাদের মতো খারাপ মানুষের জন্য এতগুলো টাকা কেন দিলেন? আমাদের এখন যে অবস্থা, এই অবস্থায় তো এই জন্মেও এই টাকাগুলো শোধ করতে পারবো না। তাহলে কেন দিলেন? আমার বাবা সবসময় একটা কথা বলতেন, মানুষ কখন খারাপ হয় না, খারাপ হয় তাদের মানসিকতা। আর এতগুলো টাকা একটা পরিবারকে বাঁচিয়েছে। 15 লাখ টাকায় এর থেকে ভালো কি হতে পারে? আমি জানতাম তুই সব ভুলে ওই অসহায় পরিবারটার পাশে থাকবি। কিভাবে জানতে মা? তুই আমার ছেলে, আমার ছেলেকে আমার চেয়ে ভালো কে চিনে? যা করেছি তোমার কথাই করেছি, তোমার অনুরোধে করেছি। এখন আমার বলো না, এত বড় বাসা ফাঁকা পড়ে থাকে, 2টা রুম আছে, ওদেরকে নিয়ে আয়। না, সেটা বলবো না। পরের বাড়ি রাজপ্রাসাদ হলেও পরের বাড়ি তো পরের বাড়ি, ওরা থাক ওদের মতো। শুধু এটা জানতে চাইছি ওরা কোন বস্তিতে থাকে। টঙ্গীর এক বস্তিতে থাকে, আর ওখানে ছোটখাটো একটা চাকরি করে। তোর সেক্রেটারি শিরিন চিনে? হ্যাঁ চিনে, কিন্তু কি করতে চাচ্ছ বলো তো? বাবারে, একটু ভালো মন্দ রান্না করে শিরিনকে দিয়ে পাঠাবো। তুই আবার রাগ করবি না তো? না না, রাগ করবো না। আর তুমি কবে পাঠাবে খাবার সেটা বলো, আমি গাড়ি সহ শিরিনকে পাঠিয়ে দেবো। তুমি এমন সোনার টুকরার ছেলে রে কিভাবে মানে করো? বাড়ির গরমে টাকা পয়সার অহংকারী আমি অন্ধ ছিলাম, তাই তৌহিদের মতো ছেলেকে চিনতে পারি নাই। তৌহিদের মতো ছেলে আমাদের ভাগ্যে নাই। তাদেরকে বিয়ে করে ফেলেছে? জানি না বিয়ে করলে কি আর না করলে কি, আমরা তো এখন গরিব, বস্তিতে থাকি। আন্টি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপা, আপনি আসছেন? আপনি যে কোথায় বসতে দেই? আমার বসা নিয়ে ব্যস্ত হবেন না, এগুলো রাখেন। ম্যাডাম, আমি বাহিরে আছি। আচ্ছা, যাও। আপা, আমি কল্পনাও করতে পারি নাই আপনি আমার বাড়িতে আসবেন। সব উপরালার ইচ্ছা, সামনাসামনি ক্ষমা করার সুযোগ পাইলাম। এসব কথা আর বলবেন না, শুনতে ভালো লাগে না। সব ভুলে যান। চা খাবেন আন্টি? নিশ্চয়ই, তোমার হাতে চা খাবো বলেই তো আসলাম। আমি বানিয়ে নিয়ে এসেছি। আপা, আমাকে মাফ করে দেন। আমি অহংকারে অন্ধ ছিলাম, আর অহংকারে পরিণতিতে দেখতেছে। আপা, বললাম না এসব কথা আর বলবেন না। আমার মনে যদি রাগ থাকতো তাহলে কি আর আসতাম? আপা, আপনাদের জন্য একটু রান্না করে নিয়ে আসতে চাইছিলাম, কিন্তু পারলাম না। তবে একদিন নিজের হাতে রান্না করে খাওয়াতে চাই। আপা আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবা। মাইশা, যাও তো বাবা, তৌহিদের জন্য একটু চা বানিয়ে নিয়ে আসো। তৌহিদ, বস। আচ্ছা, আপনার না হয় গল্প করেন, আমি
চেঞ্জ করে আসি। একটু বস বাবা। আপা, এবার আপনারাই বলেন, আপনারা কি ভাবছেন? আপা, আমরা তো কল্পনা করতে পারতাছি না, বিশ্বাস করতে পারতাছি না। আপা, সবকিছু নির্ভর করে এখন আপনাদের উপরে। তহিদ বাবাজি যদি রাজি থাকে আমাদের কোনো আপত্তি নেই। আপা, আপনার সামনে আমি ওকে জিজ্ঞেস করছি। তহিদ, এই বাড়ির বউ হিসেবে আমি মাইশাকে পছন্দ করেছি, তোর কি কোনো দ্বিমত আছে? তোমার পছন্দই আমার পছন্দ। আলহামদুলিল্লাহ। আপনি এখানে? এই তো বারান্দায় দাঁড়ানো মাত্র। আপনার চা? আচ্ছা, জি। চা দারুণ। থ্যাংক ইউ। তুমিও কি? তুমিও দারুণ। ড্রয়িং রুমে আমাদের বিয়ের কথাবার্তা চলছে, তাই এখন স্বস্তি পাচ্ছিলাম না। মাইশা, আমি কিন্তু এখনো বাড়ি করতে পারিনি। এই ফ্ল্যাটটা কিনেছি তাও কিস্তিতে। থামেন। 5 বছর আগের কথা বলে এখন আর আমাকে লজ্জা দিবেন না। 5 বছর আগে তো তুমি করে বলতে, তাহলে আপনি করে বলছো কেন? এখন আপনি কত বড় মানুষ, আপনার পাশে দাঁড়ানোর যোগ্যতা আমার নেই। কে বলেছে নেই? এই তো আমার পাশে দাঁড়িয়ে আছো। তোমার যোগ্যতা আছে বলেই আমার পাশে দাঁড়িয়ে আছো। আচ্ছা মাইশা, 5 বছর আগে আমার প্রতি তোমার যে ভালোবাসা ছিল সেটা কি এখনো আছে? আছে। আই লাভ ইউ। আই লাভ ইউ টু।